বাংলাদেশের বর্তমান সংসদে প্রধানমন্ত্রী সহ হাতে গোনা ২-৪ জন লোক বাদে বাকি সবাই দুর্নীতিবাজ, লম্পট। তাদের তথ্য জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন। লেটস গো। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মদেরকে নমস্কার, আদাব। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বর্তমান সংসদের প্রধান দল এবং প্রধান বিরোধী দলের এই দেশের সম্পদ লুটপাট, কিভাবে দেশের সম্পদ লুটপাট করেছে সে বিষয়ে আলোচনা করতেছে এবং করেছে। ব্যারিস্টার সুমন সাহেব সকলদের তথ্য ফাঁস করে দেওয়ার কারণে প্রধান বিরোধী দলের চিফ হুইপ এমনকি শিক্ষামন্ত্রী এবং আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ট ওবায়দুল কাদের, এই তিনজনে গভীর ষড়যন্ত্র করছে ব্যক্তিগতভাবে। কারণ হচ্ছে ব্যারিস্টার সুমন চাচ্ছে আমিও যেমন দুর্নীতি করব না, আমার এই 5 বছরে কোনো এমপি মন্ত্রীরাও যাতে দুর্নীতি করতে না পারে সেজন্য কাজ করতেছে। এতে একমাত্র প্রধানমন্ত্রী ব্যতীত তার সাথে হয়তো 2-1 জন আছে, এই 2-1 জন ব্যতীত বাকি সকলেই তা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শিক্ষামন্ত্রী হাজার হাজার কোটি টাকার বিনিময়ে পাঠ্যপুস্তকে ধর্মবিরোধী কিছু কাহিনী, গল্প, নাটক সাজিয়েছেন। যে মন্ত্রীকে টাকা দিয়ে বই পুস্তক পরিবর্তন করাইতে পারে সে মন্ত্রী দেশের সম্পদ বা জনগণের উপকারে আসতে পারে বলে আমি মনে করি না। সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী, যিনি খালি জরিপ করতে যে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে ফেলে খরচ করে, তাহলে সে দেশের জন্য এবং জনগণের জন্য কি কাজ করতে পারে? সে তার ব্যক্তি স্বার্থের জন্য কাজ করছে। আমি আপনাদের সংক্ষেপে সকল মন্ত্রীদের তথ্যগুলো জানিয়ে দিচ্ছি। এরপরে আসেন বন বিভাগ। বন বিভাগের মন্ত্রী, তিনি বাঘ বনে কতটা বাঘ আছে সেই জন্য 95 কোটি টাকা, 100 কোটি টাকা, 50 কোটি টাকা খরচ করে। হ্যাঁ, বাঘ কতজন আছে? এই হলো বাংলাদেশের বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। সেটা ব্যারিস্টার সুমন বলার কারণে ব্যারিস্টার সুমনকে হুমকি দামকি দিয়ে থাকে। এরপরে আসেন আমাদের বিদ্যুৎ মন্ত্রীর প্রতি ব্যারিস্টার সুমন তথ্য দিয়েছেন এবং স্বচ্ছতার সহিত কাজ করেছেন। তিনিও ব্যারিস্টার সুমনের প্রতি রাগান্বিত হয়েছেন। এরপরে বিশেষ করে প্রধান আমাদের কাউয়া কাদের সাহেব, তিনি ব্যারিস্টার সুমনকে বলে আমরা ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না।
এই ওবায়দুল কাদের সাহেব ব্যারিস্টার সুমনকে ছেড়ে দিবি না, তাহলে সে গভীর ষড়যন্ত্র করছে কিনা আপনারা দেখবেন। এরপরে আসছে মোবাইল অপারেটর, তথ্য প্রযুক্তি সম্পাদক মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব। এই মোবাইলের আমি টাকা দিয়া এই শার্ট কিনবো, এটা আমার টাকা যতদিন থাকবে আমি ব্যবহার করব, যতদিন থাকবে না আমি ব্যবহার করব না। তো আমি টাকা দিয়ে এমবি কিনবো, সেই এমবি সে নিয়ে যাবে। আমি টাকা দিয়ে মিনিট কিনবো, সে মিনিট সে নিয়ে যাবে। এরপর তার যখন যেটা পছন্দ মন চায় তখন সে সেটা করবে। মোবাইলে একটা টাকা ঢুকিয়ে রাখছেন, কি চার্জ একটা কেটে নিয়ে যাবে। সেই বিষয়ে ব্যারিস্টার সুমন সঠিক পরামর্শ দেওয়ায় তার উপরে রেগে গেলেন, খেপে গেলেন। তাহলে বুঝতে হবে এই দেশে, এই সংসদে একমাত্র প্রধানমন্ত্রী সহ হাতে গোনা 2-4 জন লোক ছাড়া সকলেই চাচ্ছে দেশটা অরাজকতা সৃষ্টি হোক, ব্যক্তি স্বার্থে লুটপাট করুক, ধন সম্পদ লুটপাট করে বড়লোক হোক, দেশের বাইরে জায়গা জমি কিনে বাড়িঘর করে রাখুক। এ সরকার পোল্ট্রি দিলে তারা তো দেশে আগেই টিকিট কেটে রাখছে, তারা ওখানে যেয়ে থাকবে, খাবে, সমস্যা কি আর। তাহলে এ দেশের বর্তমান সংসদের কোনো এমপি মন্ত্রীরা চাচ্ছে না বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। আজকে সংসদে দেখেছি, আমি ধন্যবাদ না জানিয়ে পারছি না, আজকে গত বৃহস্পতিবার সংসদে দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল বনানী আর বেইলি রোডে বিদ্যুতের লোডশেডিং দিতে হবে। আমি চমৎকার খুশি হয়েছি, এবং আমি না শুধু, বাংলাদেশের 70% জনগণ, 70% জনগণ, আর 30% জনগণ তো বড়লোক, বড় বড় নেতা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবিরের বড় বড় নেতা, তারাও খুশি, আর 70% লোক হলো খুশি হয়েছে। কিন্তু এতেও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এই যে লুটপাটকারী, বিলাসিতাকারী, স্বার্থকারী মন্ত্রীরাও কিন্তু বিরূপ প্রতিক্রিয়া করেছে, মনে মনে প্রকাশ করতে পারেনি। ব্যারিস্টার সুমন যদি বলতো, আমি যদি বলতাম, ও হিরো আলম যদি বলতো, নিক্সন চৌধুরী যদি বলতো, তাহলে তাদেরকে সাথে সাথেই হুমকি দেওয়ার দিত এবং তাদেরকে গুম করার, ধ্বংস করার পায়তারা চালাতো। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যদি বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে চান, আপনি যদি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হন, আপনি যদি বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন পালন করে থাকেন, তাহলে ব্যারিস্টার সুমনকে আপনার মতো করে প্রোটোকল দিয়ে, আপনার মতো করে আপনি যেভাবে নিজেকে নিরাপদ রাখেন, সেভাবে তাকে চেষ্টা করেন নিরাপদ রেখে এই দেশ থেকে দুর্নীতি, ব্যক্তি স্বার্থন্বেষী, লম্পট, টাকার বিনিময়ে এমপিদের মনোনয়ন দেওয়া, টাকার বিনিময়ে সংরক্ষিত মহিলা আসনদের মনোনয়ন দেওয়া, টাকার বিনিময়ে সভাপতি সেক্রেটারি বানানো, 80% এই স্বার্থন্বেষী কমে যাবে আমি বিশ্বাস করি। আজকে আমাদের মতো সৈনিক যারা ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে, শীর্ষ পর্যায়ের নেতৃত্বে, আজকে আমাদের টাকা নাই, আজকে আমাদের ধন সম্পদ নাই, আজকে আমরা জনগণ নিয়ে মাঠে আছি, কিন্তু এই জনগণের এই মাঠে থাকার কোনো ই নেই। আমার প্রশাসন নাই, আমার ওই কাউকাদেরকে 5 কোটি টাকা দিয়ে আমি মনোনয়ন নিতে পারবো না, আমি আওয়ামী লীগের সভাপতি হতে পারবো না, বিদেয়ী আজকে ত্যাগী আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আসল সৈনিকগুলো আজকে ঝরে যাচ্ছে।
আমি কথা দিচ্ছি, এই বাংলার মাটিতে যদি আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখে, এই বঙ্গবন্ধুর আদর্শের কে প্রতিষ্ঠিত করার জন্য হলেও আমরা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক উন্নয়ন পার্টিকে প্রতিষ্ঠিত করে হলেও এই বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার আদর্শ ধারণ করা যে স্বপ্ন সেটা পূরণ করব। কিন্তু এই আওয়ামী লীগের মধ্যে থেকে আমাদের কখনোই করা সম্ভব না, আর আমরা করতে পারবো না। আর আমরা আওয়ামী লীগের কোন পদ দিবে কি দিবে না সেটা আমরা চিন্তাও করি না। আমরা চিন্তা করি দেশের জনগণের কথা, আমরা চিন্তা করি দেশের কথা, আমরা চিন্তা করি বঙ্গবন্ধুর আদর্শের কথা, আমরা চিন্তা করি জননেত্রী শেখ হাসিনার আদর্শের কথা। আমরা পেশি শক্তিকে বিশ্বাস করি না, আমি স্বার্থান্বেষী লোভী ব্যক্তিদেরকে বিশ্বাস করি না, আমরা দুর্নীতিবাজদেরকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করাকে বিশ্বাস করি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমি কিছু আগে 2018 সালে কিছু হুমকি ধামকি খাওয়ার পরে কিছুটা লাঘব পেয়েছি, কিন্তু 2024 সালের নির্বাচনের পর আমাকে আপনার পেশি শক্তিওয়ালা, আপনার প্রশাসনকে ব্যবহার করে শক্তিওয়ালারা আমাকে হুমকি ধামকি দিচ্ছে। আমি বলতে চাই, এই দেহে যতদিন রক্ত আছে ন্যায়ের পথে কাজ করব, অন্যায়ের পথে না। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করব না, জনগণের হক নষ্ট করব না, করি নাই, করব না। নিজে প্রয়োজনে নিজে মাটি কেটে টাকা ইনকাম করে সেটা জনগণের জন্য নিজের জন্য ব্যয় করব ইনশাআল্লাহ। আমি চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের হাতে গোনা 10টি লোকদেরকে আপনি যদি মনে করেন যে তাদেরকে আপনি সেভ করবেন বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আপনার আদর্শ আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এদের দরকার, তাহলে আমি মনে করি আমাদের বড় পদ পজিশন লাগবে না, আমাদের বড় কিছু চাই না। আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাই না, আমরা মন্ত্রী হতে চাই না। আমরা চাই আপনার দিক নির্দেশনায় জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে। আপনারা নতুন নতুন তথ্য এবং ইসলামিক ইনফরমেশন জানার জন্য কমেন্টসের মাধ্যমে ইনবক্সে জানাবেন। প্রয়োজনে আমার নাম্বার সবাই বাংলাদেশের প্রায় উপজেলায় আছে, আমার নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। আমার নাম্বার হলো 01712792985। যতদিন বেঁচে আছি সাধারণ জনগণের কল্যাণে বেঁচে আছি, দেশের উন্নয়নে, দেশের কল্যাণে বেঁচে আছি। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে রাজপথে। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব।